বাংলাদেশের দেওয়া ১৪০ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই সুযোগ তৈরি করে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার, কিন্তু সেই ক্যাচ লুফে নিতে পারেননি তাওহিদ হৃদয়। ইনিংসের দ্বিতীয় ওভারে তাই তো তানজিম হাসান সাকিব হয়েছেন হতাশ, কেননা তিনি পেতেন ডেভিড ওয়ার্নারের উইকেট। ৬ রানেই প্যাভিলিয়নে ফিরতে পারতেন ডেভিড ওয়ার্নার, কিন্তু ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। তাই তো তাওহিদ হৃদয়ের মতো দুর্দান্ত ফিল্ডারও ধরতে পারেননি সেই ক্যাচ। আর এরপরের গল্পটা সবারই জানা। ডেভিড ওয়ার্নার এবং ট্রেভিস হেইট এই দুই ব্যাটার মিলে যে বিধ্বংসী শুরু করেছে, তাতে ৬ ওভার ২ বলের মধ্যেই অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডের রান ৬৪। এমন সময় বৃষ্টি আসলে খেলা হয়ে যায় বন্ধ, তাতে ২৯ রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে যদি আর খেলা মাঠে না গড়ায়, সেক্ষেত্রে বৃষ্টি আইনে ২৯ রানে জিতে যাবে অস্ট্রেলিয়া। এরপর আবারও মাঠে খেলা গড়ায় এবং বাংলাদেশ উইকেট পেতে শুরু করে। ইনিংসের সপ্তম ওভারে ট্রেভিস হেইটকে বোল্ড করে দেন রিশাদ হোসেন। ২১ বলে ৩১ রান করে ফিরে যান ট্রেভিস হেইট। এরপর আরও একটি উইকেট তুলে নেন লেগিস স্পিনার। পরের ওভারে বোলিং করতে এসে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্কসকে। ৬ বলে ১ রান করে ফিরে যান এই ব্যাটার। এরপর ১১ ওভার ২ বলের মধ্যে অস্ট্রেলিয়া করে ১০০ রান। ডেভিড ওয়ার্নার দুর্দান্ত 50 তুলে নেন। তাতে আবারও চলে আসে বৃষ্টি, অর্থাৎ এই যাত্রায় ২৮ রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া। অর্থাৎ বৃষ্টির কারণে আর যদি খেলা না হয়, তাহলে ২৮ রানে জয়ী ঘোষণা করা হবে অস্ট্রেলিয়াকে।